আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি মানুষদেরকে বলে দিন, মানুষদেরকে জানিয়ে দিন যে আমি নিষিদ্ধ করলাম, আমি হারাম ঘোষণা করলাম, মা যাহারা মিনহা ওয়া মা বাতন। আমি নিষিদ্ধ করলাম এক নম্বরে প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতাকে আমি নিষিদ্ধ করলাম। যাহারা মিনহা ওয়া মা বাতন, আমি নিষিদ্ধ করলাম যে ফাহিশা কাজগুলা প্রকাশ্যে সংগঠিত হয় আর যেই কাজগুলা অপ্রকাশ্য সংগঠিত হয় এই কাজগুলাকে আমি নিষিদ্ধ করলাম। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ইসমা, আর সকল প্রকার অন্যায় কাজ, সকল প্রকার গুনার কাজ, এই গুনাহটা ছোট হোক আর বড় হোক, সকল প্রকার গুনার কাজকে আমি নিষিদ্ধ করলাম, আমি হারাম করলাম। এই গুনাহ থেকে তোমরা বিরত থাকো। তারপর বলতেছে, ওয়াল বাগিয়া বিগাইরিল হক, আর আল্লাহ বলতেছে অন্যায়ভাবে কারো প্রতি সীমা লঙ্ঘন করো না, অন্যায়ভাবে কারো উপর জুলুম করো না। এই জুলুম করাটাকে আমি এটাকে নিষিদ্ধ করলাম। অন্যায়ভাবে তুমি কারো উপরে তুমি জুলুম অত্যাচার করো না। আল্লাহদ্রোহী হইও না, আল্লাহদ্রোহী হইও না, মানুষের উপরে অত্যাচার করো না। তোমার সীমাবদ্ধ, তুমি যতটুক তোমার সীমানা, এর বাহিরে যেও না। আল্লাহ যে সীমানা দিয়েছে তোমার, এই সীমানার বাহিরে যাওয়া মানে হচ্ছে আল্লাহদ্রোহী, আল্লাহদ্রোহী হওয়া। আল্লাহ বলতেছে এগুলা করো না। তারপর বলতেছেন, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেন, আর যে সম্পর্কে কোনো প্রমাণ অবতীর্ণ করিনি এমন জিনিসকে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো না। যে জিনিসের কোনো দলিল নাই, যে জিনিসের কোনো প্রমাণ নাই, এটা নিয়ে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো না। তুমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো না, শিরক করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলতেছে, আর তোমরা আল্লাহর প্রতি, আল্লাহকে নিয়ে এমন কোনো কথা, এমন কোনো কাজ, এমন কোনো কথা বলো না যে কাজ সম্পর্কে তোমরা জানো না। বেহুদা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, আল্লাহ যেটা বলে নাই, আল্লাহ যেটা করে নাই, এরকম কথা না জেনে না বুঝে তোমরা বলো না। আল্লাহ সম্পর্কে ফাহিশা কথা, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে বাজে কথা বলো না। যেই সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই, যেই সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, এরকম কোনো বিষয় আল্লাহকে নিয়ে তুমি বলো না। সম্মানিত উপস্থিতি, এগুলো এই আয়াতের সারমর্ম উপস্থাপনা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়গুলা আমাদেরকে জানিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আবার আসুন আমরা হালকাভাবে এই 5টা বিষয় আমরা একটু জানার চেষ্টা করি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বিষয়কে হারাম করেছেন। 1 নম্বর আল্লাহ বলতেছে, আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন। আল্লাহ বলতেছেন তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল প্রকার
অশ্লীলতা, সকল প্রকার বাজে কথা, সকল প্রকার বাজে কাজ তোমরা ত্যাগ করো। অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা এগুলো তোমরা পরিহার করো। অশ্লীল ফিল্ম, অশ্লীল ভিডিও, অশ্লীল কথা, এই অশ্লীল বাজে কাজ এগুলো তোমরা ত্যাগ করো। যেই কাজগুলা প্রকাশ্যে সংগঠিত হয় এরকম অশ্লীল কাজ থেকে তোমরা বিরত থাকো। প্রকাশ্যে যে অশ্লীলতা হয় সেটা হচ্ছে গান, গান শোনা। এই প্রকাশ্য যে অশ্লীলতা, গানের মাধ্যমে অশ্লীলতা প্রচার হয়, এই কারণে বলতেছে ওয়ামিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তোমরা বাজে কথা, তোমরা বাজে জিনিস তোমরা ক্রয় করো না, তোমরা বাজে জিনিস তোমরা ক্রয় করো না। স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন হারাম কথা তোমরা ক্রয় করো না। নর্তকী যারা গান গায় তাদেরকে তোমরা এনে তোমরা এভাবে তাদেরকে দিয়ে তোমরা অশ্লীলতার গান, অশ্লীলতার প্রচার তোমরা করো না। সম্মানিত উপস্থিতি, অশ্লীলতা আজকে সমাজটা চেয়ে গেছে, চারদিকে অশ্লীলতা ছড়াছড়ি। সমাজে, রাষ্ট্রে, পরিবারে কোনো জায়গায় এখন নিরাপদ না। পরিবার থেকেও অশ্লীলতাগুলা এভাবে দেখা যায়। সম্মানিত উপস্থিতি, পরিবারে আমরা দেখতে পাই পরিবারের যিনি কর্তা, যিনি বাবা, উনি ঘরের জন্য টিভি কিনেন, আর তার মেয়ে, তার ছেলে, তারা সবাই মিলে বিভিন্ন ফিল্ম, বিভিন্ন ভিডিও, বিভিন্ন কাহিনী এটা তারা দেখতে থাকে। অশ্লীল বাজে ভিডিও যখন একজন বাবা এটা দেখতেছে, তার মেয়েও তার সাথে দেখতেছে, এমনকি তার ভাইও দেখতেছে, তার বোনও দেখতেছে, তার স্ত্রীও দেখতেছে। এই সমাজ থেকে, এই ঘর থেকে এই অশ্লীলতা প্রচার সংঘটিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই ঘর থেকে অশ্লীলতা, বেহায়াপনা তৈরি হয়। আমাদের ছেলেমেয়েরা, আমাদের স্ত্রী স্বজনরা এই বেহায়াপনা তারা ক্রয় করে নেয়, তারা এইভাবে বেহায়াপনায় লিপ্ত হয়ে যায়। অথচ এই বেহায়াপনা আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছেন। আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন এই বিষয়গুলা থেকে তোমরা বিরত থাকিও। সম্মানিত উপস্থিতি, আর সমাজের মধ্যে যে অশ্লীলতা দেখা যায় সেটা হচ্ছে কোনো বাড়িতে যদি বিবাহ শাদী সংগঠিত হয়, এই বিবাহ শাদীতে দেখবেন বিভিন্নভাবে খানা পিনার আয়োজন করে এক বাড়ির মানুষ অন্য বাড়িতে যায়, তারপর একটা বিয়েকে উসিলা করে নানাবিধ অশ্লীলতা সমাজে সংগঠিত হয়। গান বাজনা রাতের পর রাত, রাতের 1টা 2টা 3টা পর্যন্ত চলতে থাকে। মানুষের ঘুমটাকে নষ্ট করা হয়, যারা নামাজ পড়ে তাদের নামাজটাকে নষ্ট করা হয়, তারা ঘুমায়, তাদের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে। তো এক বাড়িতে বিয়ের জন্য, তাদের এই অনুষ্ঠানের জন্য, তাদের এই আয়োজনের জন্য তারা অন্যান্য মানুষের যে ক্ষতি করতেছে তারা নিজেও বুঝতেছে না। আর এই বিয়ে শাদীর বাড়িতে দেখবেন এটা নর্তকীর মতো অবস্থা, কোনো একটা সুন্দর একটা পরিবেশ পাওয়া যায় না। মেয়েগুলা এভাবে বধূর মতো সেজে আসে, পুরুষরা মনে করো যে এই দিনে সমস্যা এগুলা করা যায়। আর বৃদ্ধ মানুষ বলে যে, আর বাবারা বলে যে একদিনও তো করে, বিয়ে শাদী তো 1 দিন 2 দিন, 1-2 দিন ছেলেমেয়েরা একটু আনন্দ করে। তা আমি বলি ভাই, এই কাজগুলো তো আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছে। এখন আপনি আপনার ছেলে মেয়ের খুশির জন্য আল্লাহকে নারাজ করতেছেন, আল্লাহকে নাকশ করতেছেন। সম্মানিত উপস্থিতি, এভাবে বিভিন্ন ধরনের বেহায়াপনা সংগঠিত হয়। রাষ্ট্রীয়ভাবে মেলার নামে বিভিন্ন উৎসব তৈরি করা হয়। এই উৎসবে নারী পুরুষ অবৈধভাবে এভাবে মেলামেশা হয়। এই কাজগুলা সমাজ, আমাদের পরিবার রাষ্ট্রীয়ভাবে এই অশ্লীলতাগুলো প্রসার করতেছে। সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী একটা কাজ। অথচ আল্লাহ তাআলা বলতেছে, হে আমার বান্দারা,
ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীলতা, বেহায়াপনা, এই কাজগুলো যেই জায়গায় সংগঠিত হয় তোমরা সেই জায়গায় যেও না। এই অশ্লীলতা প্রচার করো না, এই অশ্লীলতার দ্বারে কাছে তোমরা যেও না। আল্লাহ বলতেছে এই জেনা, এই ব্যভিচারে তোমরা দ্বারে কাছে যেও না। সম্মানিত উপস্থিতি, বর্তমানে এই নগ্নতা এবং বেহায়াপনার যুগ। এই পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে তাদের পরিবারের যে একটা কাঠামো ওটা ভেঙে গেছে। তাদের পাশ্চাত্যের দেশগুলোর মধ্যে পরিবার বলতে কোনো কথা নাই। ছেলে একটা মেয়েকে নিয়ে আসতেছে, স্ত্রী আরেকটা ছেলেকে নিয়ে আসতেছে, বাবা একটা মেয়েকে নিয়ে আসতেছে, মা আরেকটা ছেলেকে নিয়ে ঘরে আসতেছে। তাদের মধ্যে যে একটা পরিবার, এই পরিবার তন্ত্রটা নষ্ট হয়ে গেছে। এখন তাদের মধ্যে আর পরিবার নাই। অথচ আমাদের ছেলেমেয়েরা পাগল হয়ে যায় কিভাবে ইউরোপ আমেরিকা যাওয়া যায়। অথচ এসব দেশে গেলে তাদের ঈমান আমলও থাকে না। এসব দেশে একটা মসজিদও থাকে না যে আপনি যাই নামাজ পড়বেন, এরকম জায়গা পর্যন্ত নেই। অথচ টাকা, সামান্য টাকার লোভে পড়ে মানুষ তাদের ঈমানটা বিক্রি করতেও এক মিনিট দেরি করে না। মনে হয় যে টাকাটাই তাদের জন্য অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, এই যে চক্রান্ত, এই যে একটা কৌশলগত অবলম্বন তারা করতেছে, তাদের দেশের একটা পরিবারতন্ত্র এটা নষ্ট হয়ে গেছে। বিয়ে শাদী বাদে তারা অবৈধ জানায় লিপ্ত হয়। বাঙালি দেশে যেই মুসলিম রাষ্ট্রগুলো আছে, এই মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে তারা নজর দিয়েছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। এই এনজিওর মানুষগুলা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নারীদেরকে উস্কাইয়া দেয় যে তোমরা যদি বেশি সন্তান গ্রহণ করো, তোমরা যদি বেশি সন্তান গ্রহণ করো তাহলে তোমার ফিটনেস নষ্ট হয়ে যাবে, তোমাদের শরীর নষ্ট হয়ে যাবে। এই কারণে 2টা 3টা সন্তানের বেশি আর বেশি সন্তান নেওয়া যাবে না। তাদেরকে এভাবে কৌশলগাতে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে কিভাবে সন্তানগুলোকে নষ্ট করা যায়, কি খেলে নষ্ট হয়। এই চিন্তা করে তারা বিভিন্নভাবে আমাদের দেশে প্রচার হয়ে গেছে যে বেশি সন্তান নয়, 2টা সন্তান যথেষ্ট, 2টা সন্তান যথেষ্ট। এই বলে তারা প্রচার করতেছে। আর মানুষও বুঝতেছে যে ছেলে 2টা হয়েছে, মেয়ে একটা হয়েছে, আর কি দরকার, এগুলো যথেষ্ট। এগুলো বুঝে বুঝে তারা আর সন্তান নিতে চায় না। অবৈধভাবে সন্তানগুলাকে নষ্ট করতেছে, এমনকি তার হত্যা করতেছে। বিয়ে শাদী, যে যুবক ভাইয়েরা আছে তারা বিয়ে শাদী করতে চায় না, বিয়ে শাদী করে 30-35 বছর যখন পার হয় তখন তারা বিবাহ শাদী করে। তাদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে এখনো কিছু করি নাই, নিজের পায়ে দাঁড়ায় নাই, এই কম সময় যদি বিবাহ করি আমার স্ত্রীকে আমি খাওয়াতে পারবো না। এই বলে তারা মনে করে যে রিজিকের মালিক হচ্ছে উনি যদি কিছু করে তাহলে ওনার ছেলে মেয়েরা খাবে, উনি যদি কিছু করে ওনার পরিবারে খাবে। উনি মনে করতেছে উনি রিজিকের মালিক। এই চিন্তা করে অনেক যুবক ভাইয়েরা আছে তারা বিবাহ শাদীতে আবদ্ধ হয় না। অথচ তাদের সময় কিন্তু চলে যায়, তাদের বয়স কিন্তু চলে যায়, কিন্তু বিবাহ করে না। সম্মানিত উপস্থিতি, এটা একটা ব্যাধির মতো আমাদের সমাজে দেখা যায়। সমাজে এখন জেনা ব্যভিচার সহজ হয়ে গেছে, জেনা ব্যভিচারটাকে সহজ করা হয়েছে আর বিবাহটাকে কঠিন করা হয়েছে। এটা বিষয়ে কারণ যদি লক্ষ্য করেন দেখবেন বিবাহ সাথীতে যে মোহরগুলা নির্ধারণ করা হয় 10 লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লক্ষ টাকা। একজন লোক তার সারা জীবন যদি ইনকাম করে সে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই, তারপরও তাকে এত টাকাগুলা ছাপিয়ে দেওয়া হয়। এই জন্য অনেক মানুষ চিন্তা করে আমি তো টাকা পয়সা ইনকাম করি নাই, আমার তো সে টাকা পয়সা নাই, আমি এখন বিবাহ করব না। এই পরিবেশটা আমরাই তৈরি করতেছি। আমরা যখন একজন মানুষ মেয়ের জন্য বিবাহর প্রস্তাব নিয়ে আসে তখন আমরা এই বিষয়গুলো আমরা অনেকভাবে হার্ট করি। রাসূল বলেছেন 4টা জিনিস দেখে
প্রধানত নারীদের কি বিবাহ করা হয়? 1 নম্বরে তার বংশ পরিচয়, 2 নম্বরে তার বাবার সম্পত্তি, আর 3 নম্বরে সৌন্দর্য, আর 4 নম্বরে আল্লাহ রসুল বলতেছে দিনদারিত্বা। আর আমি পছন্দ করি, আর আমি বলি তোমরা দিনদারিত্বাকে সবচাইতে বেশি প্রাধান্য দিবে, দিনদারিত্বাকে সবচাইতে বেশি গুরুত্ব দিবে। এটাই আসল, এটাই কি আসল। মা ভালো হলে ছেলেটা অটোমেটিক ভালো হয়, মেয়েটা অটোমেটিক ভালো হয়। আর যদি মা ভালো হয়, আর যদি ওই পুরুষটা স্বামীটা যদি আল্লাহর ওলিও হয়, তারপরও তাদের সন্তান ভালো হওয়ার সম্ভাবনা একেবারে কম। এই কারণে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে নারীটা যেন ভালো হয়, ওই মেয়েটা যেন ভালো হয়। ওই মেয়েটা যদি ভালো হয় তাহলে ছেলের সন্তানগুলা ভালো হওয়ার সম্ভাবনা আছে। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা 12 জন সন্তান দিয়েছিল। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলো, হে আল্লাহ, আমি তো একজন নবী, কিন্তু আমার 12টা সন্তান। আমি একজন নবী হওয়ার পরও আমার 2টা সন্তান ভালো, আর 10টা সন্তান কেন খারাপ হলো? হে আল্লাহ, আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, কিন্তু আমার ছেলে সন্তানের মধ্যে, এই 12 জন ছেলে সন্তানের মধ্যে 2টা সন্তান ভালো পাইলাম, আর 10 জন সন্তান খারাপ। এটার কারণ কি? তখন আল্লাহ বলে দিলেন, এই 2টা সন্তান ভালো হওয়ার কারণ হচ্ছে তাদের মা ভালো, আর যে বাকি সন্তানগুলা তাদের মা গুলা ভালো ছিল না, এই কারণে তারাও ভালো হয় না। তাহলে এখানে একটা মেসেজ পাওয়া যায় যে সন্তান ভালো হওয়ার জন্য মা বাবা এখানে একটা বড় একটা ভূমিকা, যে মাটা ভালো হতে হবে। মাটা ভালো হলে সন্তানগুলা ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর যদি মাটা খারাপ হয়, আর স্বামীটা যদি আল্লাহর ওলিও হয়, একটা পীর বুজুর্গ হয়, নবী রাসূলের উপরে তো আর কোনো পীর বুজুর্গ না, বলেন না? নবী রাসূলের উপরে কি কোনো পীর বুজুর্গ আছে? তাহলে নবীর সন্তান যদি খারাপ হতে পারে, একজন মোল্লা, একজন আলেম, একজন বুজুর্গ, তার সন্তানও খারাপ হওয়া অসম্ভবের কোনো কিছু না। এই কারণে ভাইয়েরা, বিয়ে শাদীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছে এই জিনিসটাকে সবচাইতে তোমরা গুরুত্ব দিবে। দিনদারিত্বা, মেয়ের বাবার টাকা পয়সা না থাকুক, বংশ পরিচয় কম থাকুক, সৌন্দর্য কম থাকুক, কিন্তু মেয়েটা ভালো, নামাজি, দিনদার, পরহেজগার, পর্দানিশী, এই মেয়েটাকে গুরুত্ব দিবে। এই মেয়েটাকে গুরুত্ব দিয়ে বিবাহ করবে, তাহলে তুমি দুনিয়াও শান্তিতে থাকবে আর পরকালও শান্তিতে থাকবে। আর যদি মেয়েটা খারাপ হয় তাহলে কিন্তু তোমার দুনিয়ায় নষ্ট, আখিরাতও নষ্ট। ফেসবুকে দেখেন না, কিছুদিন পর পর তার প্রবাসীর স্ত্রী এভাবে প্রবাসী স্বামীর লক্ষ লক্ষ টাকা নিয়ে তার প্রেমিকের সাথে উধাও হয়ে গেছে। এরকম অনেক নিউজ আমাদের সামনে আসে। তাদের কিন্তু সৌন্দর্য কম না, টাকা পয়সাও কম না, কিন্তু চরিত্র কি ছিল না? ভালো ছিল না। এই কারণে আমরা এর বিপরীতও দেখি, স্বামী বিদেশ থাকে কিন্তু নিজের সম্ভ্রম হেফাজত করে, ছেলে মেয়েকে সুন্দরভাবে মানুষ করে, এরকম আছে না কিছু? তো এটার কারণ হচ্ছে মেয়েটা ভালো। মেয়েটা কি ভালো, এই কারণে সে কোনো অশ্লীলতায় লিপ্ত হয় নাই। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুগ ভয়ঙ্কর যুগ, এই যুগে নিজের ঈমানটা রক্ষা করা কঠিন। এই কারণে সকল প্রকার অশ্লীলতা, সকল প্রকার বাজে জিনিস থেকে আমাদেরকে হেফাজতে রাখতে হবে। আপনার ঘরে টিভি থাকবে, আপনার ঘরে কম্পিউটার থাকবে, আপনার ছেলে ব্যবহার করবে, আপনার মেয়ে ব্যবহার করবে, এটা থাকবে সামনে, এটা থাকবে কি আমাদের সামনের রুমে, যেই রুমে সবাই বসে, সবাই খায়, সবার চোখের সামনে থাকে, যেন আপনার মেয়েটা, আপনার ছেলেটা এই ল্যাপটপ দিয়ে, এই মোবাইল দিয়ে তারপরে যেন কোনো অশ্লীল বাজে জিনিস দেখতে না পারে।
আপনার ছেলেটার রুমটা যেন আটকায় না ফেলে, দরজা যেন বন্ধ করে না ফেলে, এটা দিয়ে খেয়াল রাখবেন। কারণ দরজা বন্ধ করে সে যে কোনো জিনিস দেখতে পারে, আপনার মনিটরে থাকবে না। এই জন্য বলে দিবেন যে ঘরে অন্য কেউ নাই, তুমি তোমার দরজাটা কি খোলা রাখবে, আমি তোমাকে দেখবো তুমি কি পড়ো নাকি অন্য কিছু করো। বুঝা গেছে? যে তুমি কি পড়তেছো নাকি অন্য কিছু করতেছো, এটা আমি দেখবো। সম্মানিত উপস্থিতি, একজন লোক লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ করতেছে, ওই তার স্ত্রীর ছবিটা এভাবে ফেসবুকে ছেড়ে দেয়, মানুষের সামনে ছেড়ে দেয়। তারপরে মেয়েটাকে সুন্দর করে সাজায়, এভাবে মানুষের সামনে উপস্থাপন করা হয়। এটার মতো বেহায়াপনা, এটার মতো অশ্লীলতা আর কিছু নাই। বর্তমান বিবাহ শাদীর মধ্যে যদি হুজুর দরকার না হতো তাহলে কিন্তু আমাদেরকে দাওয়াতও দিত না। এখন বর্তমানে হুজুর দরকার আছে, শুধু বিবাহ পড়াতে হবে, একটা খুতবা দিতে হবে, এই জিনিসটা দরকার। এর বাইরে আগে পিছনে যত কিছু হয় দেখবে সব কিছু ইহুদি খ্রিস্টানদের কালচার। মেয়ে দেখা হতে শুরু করে একদম বিবাহ শাদীর পরে আনা নেওয়া, খাওয়া দাওয়া যা আছে অধিকাংশ দেখবেন এগুলো সবগুলা ইহুদি খ্রিস্টানদের কালচার। এগুলো আমাদের কালচার না, মুসলিমদের কালচার নষ্ট হয়ে গেছে। এক সময় আমরা দেখতাম মেয়েকে দেখতে আসলে দেখতাম আগে জিজ্ঞেস করতো মেয়েটা কোরআন পারে কিনা, কোরআন সহি করে পারে কিনা, সে পর্দা করে কিনা, এটা আগে খোঁজখবর নিত। এখন দেখে যে মেয়েটা সুন্দর কিনা। কতগুলো পরিবর্তন চলে আসছে। আর আমরা মনে করতেছি যে হুজুর দিয়ে দোয়া করে দিলে আমি একবারে হালাল সন্তান, ভালো সন্তান পেয়ে যাব। ভালো সন্তান পাওয়ার জন্য মেয়েটা ভালো হতে হবে। মেয়েটা যদি ফরজগার হয়, মুত্তাকি হয়, তাহলে তার ঘর থেকে আব্দুল কাদের জিলানী, বড় বড় বুজুর্গ সে তৈরি হবে, বড় বড় হক্কানে আলেম তৈরি হবে, ভালো মানুষ তৈরি হবে। কিন্তু মেয়েটা যদি ভালো না হয় তাহলে এর ঘর থেকে আপনি অটিস্টিক মার্কা, আপনি প্রতিবন্ধী মার্কা, টিকটকার, এরকম সন্তান পাবেন। যে সন্তানরা জন্মের পর থেকে মায়ের সাথে টিকটক করতেছে, স্বামীর সাথে টিকটক করতেছে, এরকম সন্তান আপনি উপহার পাবেন। আর আমাদের মায়েরাও যে কিরকম আমি বুঝি না, নিজের মেয়েটা একটু সুন্দর এই কারণে সাজগুজ করাইয়া এভাবে মেয়েদের দিয়ে টিকটক বানাইতেছে, মেয়েকে দিয়ে টিকটক বানাইয়া ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন প্ল্যাটফর্মে এটা ছাড়তেছে। কত বড় বেহায়াপনা তার মা থেকে, তার বাবা থেকে শিখতেছে এগুলা। সম্মানিত উপস্থিতি, যোগটা কিন্তু ভালো না, আপনি চাইলে একেবারে আড়াল দিয়ে রাখা সম্ভব না। এই কারণে যত সম্ভব এই মোবাইল ফোন ডিভাইস এগুলা থেকে ছেলে সন্তান বিবাহ শাদী পড়ালেখা শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে কোনো এরকম টাচ মোবাইল দেওয়া থেকে বিরত থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার অশ্লীলতাকে আমি হারাম ঘোষণা করলাম। এই হারাম কাজগুলা থেকে তোমরা বিরত থাকবে। তারপরে বলতেছেন ওয়াল ইসমা, সকল প্রকার ত্রুটি, সকল প্রকার বিচ্যুতি, সকল প্রকার গুনার কাজ, এই গুনাহটা বড় হোক আর ছোট হোক, সকল প্রকার গুনার কাজ থেকে তুমি বিরত থাকবে। আমরা অনেকে বলি না, আরে কিছুই তো না, এটা ছোট অপরাধ, একটু করি ফেলি, কিচ্ছুই তো না, পরে ক্ষমা চাইনি। সম্মানিত উপস্থিতি, একজন ডাকাত সে কিন্তু সাথে সাথে ডাকাতি করে না, সে চুরি করতে করতে এক সময় ডাকাত হয়। ঠিক না ভাই? চুরি করতে করতে কি হয়? ডাকাত হয়। এই কারণে একজন গুনাহগার, একজন অপরাধী, একজন পাপী বান্দা সে ছোট ছোট অপরাধ করতে করতে এক সময় তার অন্তর থেকে ঈমানটা চলে যায়, তখন সে বড় অপরাধ করতেও তার গায়ে লাগে না। বড় অপরাধ করতে কি তার গায়ে লাগে না। মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, মানুষকে হত্যা করা কি হারাম। তো একজন মানুষ যদি জেনা করতে বলেন, সে করতে চাইবে না, বলে যে এটা হারাম কাজ। যদি বলেন একজন মানুষকে হত্যা করতে, সে করতে চাইবে না, বলে যে এটা হারাম কাজ, এটা গুনার কাজ, সে করতে চাইবে না। কিন্তু আপনি যদি তাকে জোর করে আপনি তাকে মদ খাইয়ে দেন, জোর করে যদি মদ পান করাই দেন, এই লোকটা এই ফরের যে দুইটা কাজ, জেনা করা, মানুষ হত্যা করা, এই দুইটা কাজ সে অটোমেটিক করে ফেলে।
এই দুটা কাজ কি অটোমেটিক হয়ে যায়। জেনা অটোমেটিক হয়ে যায়, মানুষকে হত্যা করা অটোমেটিক হয়ে যায়, কারণ তার তখন সেন্স থাকে না কে মা কে বোন কে তার আত্মীয়, তার তখন সেন্স থাকে না, সে অটোমেটিক জেনার কাজে লিপ্ত হয়ে যায়। মারার সময় তার মাথা কাজ করে না যে এটা আমার বাবা না এটা আমার মা, এটা কি আমার আত্মীয় নাকি দূরের মানুষ, এটা তার লক্ষ্য থাকে না, সে মাতাল হয়ে যায়, তার মাথা আর কাজ করে না, তখন সে যে কোনো অপরাধ করে ফেলে। সম্মানিত উপস্থিতি, এই কারণে দেখবেন একজন খারাপ লোক একদিনে তৈরি হয় না। শয়তান মানুষকে ধোঁকা দেয় ছোট ছোট অপরাধ দিয়ে, ছোট ছোট একদম ছোট অপরাধ, এগুলা দিয়ে মানুষকে আস্তে আস্তে গুনার দিকে উদ্বুদ্ধ করে কিছুদিন উদ্বুদ্ধ। সামান্য একটা উদাহরণ যদি দিই আপনি বুঝবেন। একজন লোক, তার বন্ধু সিগারেট খায় না, তার বন্ধুরে এভাবে দিতেছে যে এক ডোক খা, এক ডোক খাইলে কি কিছু হয় না, তো বন্ধু খাইতে চায় না, আজকে তাকে সে এভাবে দিল, খাইলো না, পরের দিন আবার আসলো, বন্ধু পাশে খায় কিন্তু সে কি খাইতেছে না, যেভাবে হাতে খায় না। 3 দিনের দিন যে দে এক ডোক দিন, এভাবে এক ডোক দিয়েছে, সে এক ডোক খায়া এভাবে কাশতেছে, এভাবে কি কাশতেছে, তার নাকে মুখে দিয়ে এভাবে ধোঁয়া বাড়িতেছে, তার এটা সহ্য হয় না। এর পরের দিন এবার বন্ধুর থেকে সে এভাবে নিয়ে আরো 2 ডোক, এবারও তার কাশি আসতেছে, তার মানে খারাপ লাগতেছে। এর পরের দিন আবার বন্ধু থেকে নিয়ে সে টানতেছে, এখন আর তার কি লাগে না, খারাপ লাগে না। তার একটা খারাপ পরিস্থিতি, সে যখন প্রথম যায় তখন তার খারাপ লাগে, কিন্তু যখন এই পরিস্থিতি থাকতে থাকতে তখন তার অভ্যস্ত হয়ে যায়, তখন আর সেটাকে তার খারাপ লাগে না। তো একজন মানুষ যখন ইমানদার, সে যখন খারাপ একটা অপরাধ তার সামনে পড়ে তখন সেই গুনাহ থেকে বেঁচে যায়, চোখ সরিয়ে নেয়, অপরাধ করে না। শয়তান তাকে কুমন্ত্রণা দেয় যে সামান্য অপরাধ, এটা এত বড় অপরাধ না, একটু করলে কিছু হইতো না, তখন সে করে। আবার পরের দিন আরো বড় অপরাধ, এইভাবে বড় অপরাধ করতে করতে সে যদি নমাজি হয় এক সময় সে বেনামাজি হয়ে যায়, সে যদি হুজুরও হয় এক সময় মুজুর হয়ে যায়। সে একজন আল্লাহওয়ালা লোক, এই আল্লাহওয়ালা লোক পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে সে বুজুর্গ থেকে একদম নষ্ট লোক হইতে কোনো পার্থক্য থাকে না, কোনো সমস্যা হয় না। এই কারণে ভাইয়েরা, এই ইমানটা যদি রক্ষা করতে চায়, আল্লাহ বলতেছে আমি সকল প্রকার খারাপ কাজ আমি নিষিদ্ধ করলাম, তোমরা এই খারাপ কাজ, এই বাজে কাজ এগুলা করো না। ওয়াল ইসমা, এখানে যে একটা উদাহরণ দিয়েছে তাফসীর কারকগণ বলতেছে যে ইসমা শব্দের এরকম অর্থ উনি করেছে যে এটা এরকম একটা ওটের উদাহরণ দিছে, একটা ভালো ওট, সে চাইলে সেভাবে পথ চলিয়ে চলতে পারে, উঠে দাঁড়াইয়া ভালো মতো চলতে পারে, কিন্তু চলে না, খোড়ায় খোড়ায় হাঁটে, চলে না কি খোড়ায় খোড়ায় হাঁটে। তো মানুষের উদাহরণটা এরকম দিছে, মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি সকল কিছু কি দিয়েছে, মানুষ চাইলে কিন্তু আল্লাহর পথে ভালো কাজ করতে পারে কিন্তু করে না, কিন্তু সে কি করে না, জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা তাকে দিছে। যার জ্ঞান বুদ্ধি নাই, যে পাগল, তার জন্য কোনো শরীয়ত নেই, যে পাগল তার জন্য নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভালো কাজ নাই, সে তো পাগল, তার মাথায় কাজ করে না। তো যে খারাপ লোক, সে চাইলে কিন্তু ভালো কাজ করতে পারে কিন্তু সে করে না, শয়তানের ধোঁকায় পড়ে। ধরেন আজান দিছে, মসজিদের পাশে দোকানে সে বসা, সে চাইলে কিন্তু অজু করে নামাজটা কি পড়তে পারে, সে কিন্তু অজু করে নামাজ পড়ে আবার কিন্তু দোকানে কি চাইলে যাইতে পারে না, কিন্তু সে বসে রয়েছে। এটা তার একটা দাম্ভিকতার কারণে সে বসে আছে, তো করতাম না, এভাবে একটা অহংকার করে বসে আছে। তো এই ইসমা শব্দের অর্থ এরকম যে এই লোকটা চাইলে ভালো কাজ করতে পারে কিন্তু করে না, সে অন্যায় কাজ করতে থাকে। এক সময় অন্যায় কাজ করতে করতে তার অন্তরটা হয়ে যায় কলুষিত, তার অন্তরটা হয়ে যায় নষ্ট, এরপরে তার ভালো কাজ আর ভালো লাগে না, ভালো কথা আর ভালো কি লাগে না। যতই ওয়াজ করবেন তখন আর তার এটা মাথায় যাবে না। একজন লোক পুরা সপ্তাহ নামাজ পড়ে না, দৈনন্দিন সে 17টা ফরজ লঙ্ঘন করতেছে। কতটা ফরজ?
17টা ফরজ। জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, কত রাকাত হয়েছে? 8 রাকাত। মাগরিবের 3 রাকাত ফরজ, কত রাকাত হয়েছে? বলেন না কত রাকাত? 11 রাকাত। আর এশারের 4 রাকাত, কত রাকাত হয়েছে? হ্যাঁ, 15 রাকাত। আর ফজরের 2 রাকাত, কত রাকাত হয়েছে? তাইলে একজন লোক প্রতিদিন নামাজ না পড়লে 17টা ফরজ লঙ্ঘন। একটা দুইটা? সারাদিনে রোজা রাখলে একটা ফরজ, সারাদিন রোজা রাখলে একটা ফরজ। আপনি কোটি কোটি টাকা দিয়ে হজ করছেন, হজ কয়টা হবে? হজ একটা হবে না। সারা বছর আপনি হজ করতে পারবেন একটা, এর বাইরে 2টা হজ করা যায় না, কারণ হজের মাস সীমাবদ্ধ 3 মাস, এর বাইরে তো আর হজের মাস নাই। তাহলে একজন মানুষ যদি নামাজ না পড়ে, তাহলে ওই হজ, তার রোজা, এগুলা এই নামাজ ভঙ্গকারীর সাথে, যে নামাজ ভঙ্গ না করে নামাজ রোজা রাখতেছে, হজ করতেছে, এটার আর কোনো দাম থাকে না। ওই নামাজ ফারেক ব্যক্তি, তার ওই আমলের কোনো দাম থাকে না। এই কারণে ভাইয়েরা, একজন লোক প্রত্যেকটা দিন এভাবে 17টা ফরজ লঙ্ঘন করতেছে, এভাবে 6 দিনে, এই 6 দিনে সে নামাজ পড়ে নাই, তাহলে এই 6 দিনে কতটা ফরজ লঙ্ঘন করতেছে? বলেন না কতটা? হিসাব আছে? তাহলে আবার শুক্রবারে মাত্র 2 রাকাত নামাজ পড়ে, তো এই যে 17 রাকাত যে ফরজ লঙ্ঘন হইল পুরা সপ্তাহে, এই 2 রাকাত নামাজে তার ইমানের কি বা হবে? ইমানের কিছু আসে যায়? সম্মানিত উপস্থিতি, তাহলে সকল প্রকার বাজে কাজ, এই বাজে কাজগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াল বাগিয়া বিগাইরিল হক। আল্লাহ বলতেছে, অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করো না। অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করো না মানে কি? অন্যায়ভাবে সীমা লঙ্ঘন মানে হচ্ছে মানুষের উপরে অত্যাচার, জুলুম নিপীড়ন করো না। আপনি জানেন এই টেবিলটা আপনার না, আপনি জানেন কি এই টেবিলটা আপনার না, কিন্তু তারপরও এই টেবিলটা নেওয়ার জন্য আপনি বিভিন্নভাবে ফায়তারা, বিভিন্নভাবে মানুষকে লোক ঠকাইয়া, লোক খাওয়াইয়া, মানুষকে উসলাইয়া, যেমনোক এই টেবিলটা আমার দরকার। এটা হচ্ছে কি? জুলুম। এটা হচ্ছে কি? জুলুম। অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা, এটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে, সম্পূর্ণ নিষিদ্ধ। দেখবেন আপনার বাড়িতে আপনি ঘর করতেছেন, তো আপনার ঘরে আপনি করতেছেন, কিন্তু আপনার ঘরের পাশের মানুষ দেখবেন হেতার সহ্য না, হেতার কি হয় না? সহ্য না। আপনার টাক ঢুকতেছে, তার সহ্য না, যে এই লোকটা বিল্ডিং করতেছে, আমি করতে পারি না। তার মনের মধ্যে একটা অহংকার, হিংসা কাজ করে। তো এই যে মনের মধ্যে একটা হিংসা, অহংকার কাজ করতেছে, তারপরে আপনি তার ভালোটা সহ্য করতেছেন না, সে গড় করুক এটা আপনি দেখতেছেন না, এটা কারণ হিংসা না? তো এই হিংসা করে করে বিগাইরিল হক, এটা একটা হক, আপনি মানুষের হকটা নষ্ট করতেছেন। মানুষের কি? হকটা নষ্ট করতেছেন। জায়গাটা আপনার না, জমিটা আপনার না, তারপরে আপনি কোর্টে যায় মামলা দেন, জায়গাটা যেমনোক আপনি আমাকে ফায়া দেন, জায়গাটা যেমন কি আপনি আমাকে ফায়া দেন। আবার কোর্টে সেখানে এভাবে টাকা খাওয়ায় সময়টা বৃদ্ধি করে, এমনকি তার বিল্ডিংটা উঠে যায়, এরপরে তার কিছু সুযোগ থাকে না। এভাবে হারাম কাজগুলো অন্যায়ভাবে মানুষ করে যাইতেছে, এই কাজগুলো আল্লাহ তাআলা সম্পূর্ণ নিষিদ্ধ করেছেন। এই খারাপ লোক, এদের মানুষের সম্পত্তি আত্মসাৎ করে ঘর বাড়ি করতেছে, দখল করে খাইতেছে, এদের ইবাদত আল্লাহ কবুল করবে না, কারণ এরা হারামের সাথে লিপ্ত, প্রতিনিয়ত হারাম করতেছে, প্রতিনিয়ত হারাম খাইতেছে, এরা মানুষের সম্পত্তি আত্মসাৎ করে খাইতেছে। তো এই লোক এই কাজগুলা করতেছে, সে হারাম কাজ করতেছে, আল্লাহ এই কাজগুলাকে হারাম করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানিয়ে দেন আরেকটা জিনিস আল্লাহ তাআলা হারাম করেছে, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আর আল্লাহ বলতেছে যে তোমরা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো না, তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না, আল্লাহর মতো অন্য কাউকে মনে করো না। অনেকে বলে যে হিন্দুদের দেবদেবী যারা, তারাও তাদের প্রভু, তারপরে আমাদেরটাও আমাদের কি? প্রভু। তাহলে সে দুইজনকে মানতেছে না, মনে করতেছে যে হিন্দু যারা দেবদেবীর পূজা করতেছে,
তারাও মনে এরকম দিতে পারে, তাদের মনে ক্ষমতা আছে, আবার আমাদের আল্লাহ তো আছে। এই কারণে বলি তোমাদেরও দেবদেবী আছে, আমাদেরও কি আছে, আল্লাহ আছে। তাহলে এখানে একটা শরিক হয়ে গেল। আপনি বিশ্বাস করতেছেন যে দেবদেবী তারাও দিতে পারে, তাদেরও ক্ষমতা আছে, তাদেরও পাওয়ার আছে, তাদেরও দেবদেবী তাদেরকে এইভাবে সাহায্য করে, এরকম অনেকে যদি মনে করেন তাহলে আপনি অটোমেটিক আল্লাহর সাথে শিরক করতেছেন। সন্তান দেওয়ার মালিক কে? বলেন না কে? এখন যদি মনে করেন যে কোনো পীর বুজুর্গ যদি তাবিজ দেয়, কোনো পীর বুজুর্গ যদি এভাবে পানি পড়া দেয়, আপনি সেটা খাবেন, আপনার ছেলে মেয়ে হবে, এটা সম্পূর্ণ শিরক। সম্পূর্ণ কি শিরক। আল্লাহ বলতে যে সন্তানও আমি দিই, আমি ছেলে সন্তান আবার আমি নিয়েও যাই, এটা সম্পূর্ণ কার হাতে? আল্লাহর হাতে। সন্তান মারা গেছে, এটা আপনি আল্লাহর দরবারে এইভাবে অভিযোগ না করে আপনি সন্তুষ্ট থাকেন যে আল্লাহ যেটা নিয়ে গেছে হয়তোবা আল্লাহ এটা খারাপ, অথবা এর চেয়েও ভালো জিনিস আমাকে কি দিবে, এই কারণে এটা নিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহর ফয়সালা যেটা আছে এটার উপর সন্তুষ্ট থাকুন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমি হারাম করেছি যে তুমি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করবে। এটা করা যাবে না। শিরকের অনেকগুলা প্রকার আছে। বিশ্বাসে শিরক হয়, ধারণায় শিরক হয়, কথায় শিরক হয়, কাজে কর্মে শিরক হয়, এরকম অনেকগুলা শিরক আছে। আমি শিরকের আলোচনা আগে করেছি, এই জন্য আজকে বিস্তারিত বললাম না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছে ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা। আল্লাহ তাআলা বলতেছে যেটা আমি ওহী করি নাই, যেটা আমি নাজিল করে নাই, এরকম বিষয় নিয়ে আল্লাহর সাথে তোমরা অংশীদার সাব্যস্ত করো না। তারপরে 5 নম্বর, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ বলতেছে আর তোমরা আল্লাহ সম্পর্কে কোনোভাবে না বুঝে না জেনে তোমরা বাজে কথা মন্তব্য করো না। আল্লাহ সম্পর্কে না জেনে না বুঝে কোনো বাজে কথা বলো না। কিছুদিন আগে একজন মন্ত্রী বলতেছে যাকাতের চেয়েও সাদাবাজি উত্তম, যাকাতের চেয়ে সাদাবাজি উত্তম। বলেন তো দেখি, ইসলামের যে 5টা রোকন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তো এই যে যাকাত, এটা কি আমি ফরজ করছি, আমি আলেম ফরজ করছি, না কোনো পীর বুজুর্গ ফরজ করে দিচ্ছে? এটা কে ফরজ করছি? আল্লাহ ফরজ করছে। আর সাদাবাজি, দুর্নীতি, এটা সম্পূর্ণ নিষিদ্ধ করছে আল্লাহ তাআলা। অন্যায়ভাবে জুলুম করা এটা নিষিদ্ধ করছে কে? আল্লাহ তাআলা। এখন ওই মহিলা বলতেছে যে যাকাতের চেয়েও সাদাবাজি উত্তম। তাহলে এই যে কথাগুলো বলতেছে, এই কথা যে আল্লাহর ব্যাপারে সে বলতেছে না বুঝে, সে কিন্তু আল্লাহর সাথে শিরক করতেছে, তার ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে। সে যদি তাওবা না করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এরকম আরো অনেক বাজে বাজে কথা আপনি শুনবেন। কেউ বলবে আমরা শরিয়া মানি না, কেউ বলতেছে যে নবী কি জেল খাটছে, আরে ভাই নবীকে নিয়ে জেলে ভর্তি করি দাও। এই যে কথাগুলা, নবী বার্তাবাহক, তারপরে নবী আমাদের নবী, এগুলা যে বলতেছে এই নিয়ে, এগুলা বলে বলে প্রতিনিয়ত সে আল্লাহর সাথে শিরক করতেছে। সম্মানিত উপস্থিতি, এগুলা থেকে আমাদের সম্পূর্ণ বিরত থাকতে হবে। না বুঝে না জেনে আল্লাহ সম্পর্কে কোনো মন্তব্য করা যাবে না। আল্লাহর ব্যাপারে কোনো মন্তব্য অন্তরের মধ্যে আসলে সাথে সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। সম্মানিত উপস্থিতি, কোনো বাজে কথা অন্তরে আসলে সাথে সাথে আপনি ঈমানটাকে আরো তালকিন করে নেবেন। আল্লাহ সম্পর্কে জানতে হবে আমাদেরকে। না জেনে অনেক সময় আমরা বাজে মন্তব্য করে ফেলি। সম্মানিত উপস্থিতি, এই 5টা কাজ 1 নম্বরে আল্লাহ তাআলা হারাম করেছেন, যে বিষয়গুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রকাশ্য অপ্রকাশ্য কোনো অশ্লীলতায় লিপ্ত হওয়া যাবে না, কোনো গুনার দ্বারে কাছেও যাওয়া যাবে না। তারপরে মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না, আর আল্লাহ সম্পর্কে বাজে কোনো কথা বলা যাবে না। ইহুদি খ্রিস্টানরা বলে যে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর স্ত্রী আছে, এরকম বলে না, এরা এটা বলে। এই জন্য আল্লাহ তাআলা এগুলা জানিয়ে দিয়েছেন, এগুলা যেন কোনো মুসলমানের অন্তরেও যেন না আসে। যদি আপনি এটা বিশ্বাস করে নেন তাহলে আপনি আল্লাহর সাথে শিরক করতেছেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে অল্প সময়ের মধ্যে সূরা আরব থেকে